আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে পালং শাক আর বেগুনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমি প্রথমে পালং শাক নিয়েছি, 3-4টি বেগুন কেটে নিয়েছি পিস পিস করে, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সবই আমি রেডি করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলেই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। এবার পিস পিস করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোতে আমি সামান্য পরিমাণে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভেজে নামিয়ে নেব। এবার এই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতেও আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে গেলে এই কড়াইতে আমি পালং শাকের তরকারিটা রান্না করে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো আলুই ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে এই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপের মতো, পেঁয়াজ পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমে আমি আদা রসুন পেস্ট দেব 1.5 চা চামচ, জিরা পেস্ট দেব 1 চা চামচ, লবণ দিব পরিমাণ মতো, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দেব আলু আর বেগুনটা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। আমি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না, শাকের পানিতেই রান্না করে নেব আর কি। অল্প কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে বেগুন আলু পালং শাকের রেসিপিটা খেতে দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।